আজকের এই সন্ধ্যার আলোচনার বিষয় হলো মানবতার জন্য সমাধান, ইসলাম দ্য সলিউশন ফর হিউম্যানিটি। ইসলাম শব্দটির মূল শব্দ সালাম থেকে এসেছে, যার অর্থ শান্তি। এটি আরবি শব্দ সিলম থেকে উদ্ভূত, যার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার মাধ্যমে। সুতরাং ইসলাম মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার মাধ্যমে অর্জিত শান্তি। মানবতার জন্য সমাধান হলো ইসলাম। ইসলাম কেবল মানুষের আধ্যাত্মিক দিকগুলোই পূরণ করে না, এটি মানুষের শারীরিক চাহিদাগুলোও পূরণ করে। মানবতার জন্য সমাধান দিতে পারে সেরা ব্যক্তি কে? তিনি কি ডাক্তার? তিনি কি ইঞ্জিনিয়ার? তিনি কি বিজ্ঞানী? তিনি কি ডক্টর জাকির নায়েক? এবং এর উত্তর হলো না। মানবতার মুক্তির জন্য সেরা ব্যক্তি বা সত্তা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সর্বশক্তিমান ঈশ্বর। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত ওহী হলো পবিত্র কোরআন, যা সর্বশেষ ও চূড়ান্ত বার্তাবাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। মানবতার সমস্যার সমাধান রয়েছে পবিত্র কোরআনে। পবিত্র কোরআন হলো ভবিষ্যৎ বিশ্বের সংবিধান। এটি বিশ্বের সবচেয়ে ইতিবাচক বই। এটি মানবতার জন্য একটা ঘোষণাপত্র। এটি দয়া এবং প্রজ্ঞার উৎস। এটি উদাসীনদের জন্য একটা সতর্ক বার্তা। এটি পথভ্রষ্টদের জন্য একটা পথ নির্দেশিকা। যারা সন্দেহের মধ্যে আছে তাদের জন্য একটা আশ্বাস, যারা কষ্ট পাচ্ছে তাদের জন্য একটা সান্ত্বনা, এবং যারা হতাশায় ভুগছে তাদের জন্য একটা আশা। মানবতার সমস্যার সমাধান রয়েছে পবিত্র কোরআনে। আমরা মুসলমানরা বিশ্বাস করি যে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত ওহী। এটি সর্বশক্তিমান ঈশ্বরের বাণী। কিন্তু একজন অমুসলিম তো বিশ্বাস করবে না যে কোরআন ঈশ্বরের বাণী। অনেক অমুসলিম আছে যারা ঈশ্বরেই বিশ্বাস করে না। তো কোরআন যে ঈশ্বরের বাণী, সে প্রশ্ন তো পরেই আসে। আমি এই বিষয়গুলোর ওপর দুটি লেকচার দিয়েছি। একটি হলো কোরআন কি ঈশ্বরের বাণী? ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড? যেসব অমুসলিম ঈশ্বরে বিশ্বাস করে তাদের কাছে প্রমাণ করার জন্য যে কোরআন ঈশ্বরের বাণী। এবং আমি আরেকটি লেকচার দিয়েছি, ঈশ্বর কি অস্তিত্ব আছে? ডাজ গড এক্সিস্ট? নাস্তিকদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব প্রমাণ করার জন্য। এবং প্রতিটি লেকচারই বেশ দীর্ঘ। সময়ের অভাবে আমি সম্পূর্ণ উত্তর দিতে পারবো না, কিন্তু যেহেতু ইসলামী মানবতার সমাধান, এটি বিশ্বাস করানোর জন্য আল্লাহর অস্তিত্ব প্রমাণ করা এবং কোরআন যে ঈশ্বরের বাণী তা প্রমাণ করা জরুরি। তাই আমি সংক্ষেপে এটি সারসংক্ষেপ করার জন্য কয়েক মিনিট ব্যয় করব। প্রথমে আমি একটা নাস্তিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব প্রমাণ করব, এবং একই সাথে কোরআন এবং বিজ্ঞানের সাহায্যে আমি প্রমাণ করব যে কোরআন ঈশ্বরের বাণী। আমি যখনই কোনো নাস্তিকের সাথে দেখা করি, আমি প্রথম যে কাজটি করি সেটা হলো আমি তাকে অভিনন্দন জানাই। আপনারা হয়তো ভাবছেন যে জাকির নায়েক একজন নাস্তিককে কেন অভিনন্দন জানাচ্ছে। আমি একজন নাস্তিককে অভিনন্দন জানানোর কারণ হলো যে অন্যান্য বেশিরভাগ মানুষই তাদের পিতামাতাকে অন্ধভাবে অনুসরণ করছে। একজন খ্রিস্টান, কারণ তার বাবা একজন খ্রিস্টান। ওই লোকটা হিন্দু, কারণ তার বাবা হিন্দু। ওই লোকটা ইহুদি, কারণ তার বাবা ইহুদি। এই নাস্তিক লোকটি সে চিন্তা ভাবনা করছে, সে ভাবছে যে পিতামাতা যে সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করেন তিনি সর্বশক্তিমান ঈশ্বর হতে পারেন না, তাই সে সেই ঈশ্বরকে প্রত্যাখ্যান করে এবং একজন নাস্তিক হয়ে যায়। আমি তাকে অভিনন্দন জানানোর কারণ হলো সে ইসলামিক শাহাদার, ইসলামিক বিশ্বাসের প্রথম অংশটি বলে ফেলেছে, লা ইলাহা, কোনো ঈশ্বর বা উপাস্য নেই। এখন আমাকে কেবল তার কাছে প্রমাণ করতে হবে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, যা আমি ইনশাআল্লাহ প্রমাণ করব। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ হলেন আল্লাহর বার্তাবাহক। তো যে ব্যক্তি অমুসলিম এবং কোনো মিথ্যা ঈশ্বরে বিশ্বাস করে, সেটা খ্রিস্টান হোক বা হিন্দু, তার ক্ষেত্রে আমার অর্ধেক কাজ বাকি থাকে। প্রথমে আমাকে তার কাছে প্রমাণ করতে হবে যে সে যে ঈশ্বরের উপাসনা করছে সেটা একটা মিথ্যা ঈশ্বর। তাই আমার অর্ধেক সময় তাকে এটাই প্রমাণ করতে চলে যাবে যে সে যে ঈশ্বরের উপাসনা করছে সেটা একটা মিথ্যা ঈশ্বর। কিন্তু নাস্তিকের ক্ষেত্রে আমার অর্ধেক কাজ হয়েই গেছে। সে তো আগেই ইসলামিক বিশ্বাসের প্রথম অংশটি বলে ফেলেছে। আমাকে কেবল প্রমাণ করতে হবে ইল্লাল্লাহ, যা আমি ইনশাল্লাহ প্রমাণ করব। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ হলেন আল্লাহর বার্তাবাহক। প্রথম যে প্রশ্নটি আমি নাস্তিককে করব সেটা হলো, ধরেন যে এমন একটা যন্ত্র আছে যা পৃথিবীর কেউ আগে কখনো দেখেনি, কোনো মানুষ প্রথমবার দেখছে, এবং আমি যদি তাকে প্রশ্ন করি যে বিশ্বের প্রথম কোন ব্যক্তি আপনাকে এই যন্ত্রের কৌশল সম্পর্কে বলতে পারবে যা আগে কেউ দেখেনি, এই নাস্তিক লোকটি আপনাকে কি উত্তর দিতে পারে? আমি যদি একজন নাস্তিককে জিজ্ঞেস করি যে বিশ্বের প্রথম কোন ব্যক্তি আপনাকে এমন একটা যন্ত্রের কৌশল সম্পর্কে বলতে পারবে যা আগে কেউ দেখেনি, নাস্তিক লোকটি আপনাকে কি উত্তর দেবে? প্রথম ব্যক্তিকে। যদি এমন কোনো যন্ত্র সামনে আনা হয় যা পৃথিবীর কেউ আগে কখনো দেখেনি, এবং আমি নাস্তিককে প্রশ্ন করি যে কে এই যন্ত্রের কৌশল সম্পর্কে আপনাকে বলতে পারবে, সে আপনাকে কি উত্তর দেবে? স্রষ্টা। খুব ভালো। কেউ বলবে নির্মাতা, কেউ বলবে উৎপাদনকারী, কেউ বলবে আবিষ্কারক।
উত্তরটা কিছুটা একই রকম। সে বলবে স্রষ্টা, উৎপাদনকারী, আবিষ্কারক, এটা একই রকম। এই উত্তরটা আপনাদের মাথায় রাখুন। আমি এই নাস্তিককে জিজ্ঞেস করব আমাদের মহাবিশ্ব কিভাবে অস্তিত্বে এলো, এবং বেশিরভাগ নাস্তিক, অন্তত আজকের যুগে, তারা বিশ্বাস করে যে বিজ্ঞানী চূড়ান্ত। তো নাস্তিক আমাকে বলবে যে আমাদের মহাবিশ্ব প্রাথমিকভাবে একটা নীহারিকা ছিল, তারপর একটা দ্বিতীয় পর্যায়ের বিচ্ছেদন ঘটে, দ্বিতীয় পর্যায়ের বিচ্ছেদন একটা বিগ ব্যাং ঘটে, যার ফলে ছায়াপথ, নক্ষত্র, সূর্য, যে পৃথিবীতে আমরা বাস করি, এবং চাঁদের সৃষ্টি হয়, এবং সে বলবে এটাই হলো বিগ ব্যাং। তো আমি জিজ্ঞেস করব যে আপনি কখন এটা সম্পর্কে জানতে পারলেন? সে আপনাকে বলবে, যদি তার জ্ঞান থাকে, যে 1973 সালে 50 বছরের বেশি সময় আগে কয়েকজন বিজ্ঞানী মহাবিশ্বের সৃষ্টি অর্থাৎ বিগ ব্যাং বর্ণনা করার জন্য নোবেল পুরস্কার পেয়েছিল। তো আমি তাকে বলবো যে আপনি মাত্র 52 বছর আগে যা জানতে পারলেন তা কোরআনে 1400 বছর আগে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30-এ উল্লেখ করা হয়েছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশমণ্ডল এবং পৃথিবী একত্রে মিলিত ছিল আর আমি তাদের আলাদা করেছি? কে এটা কোরআনে উল্লেখ করতে পারে? তো নাস্তিক হয়তো উত্তর দেবে, মনে হয় এটা কাকতালিকতার ঘটনা। 1400 বছর আগে যখন কেউ এটা জানতো না, তখন কেউ এটা উল্লেখ করেছে, হয়তো কাকতালিকভাবে মিলে গেছে। আমি তর্ক করব না। আমি বললাম ঠিক আছে, হতে পারে এটা কাকতালিকতা। আমি তর্ক করব না। আমি তাকে জিজ্ঞেস করব পৃথিবীর আকৃতি কেমন? তো সে আমাকে বলবে যে পৃথিবীর আকৃতি গোলাকার। আমি বললাম আমরা কবে এটা জানতে পারলাম? তো সে বলবে আমরা 16 শতাব্দীতে এটা জানতে পেরেছি। এর আগে আমরা মানুষরা ভাবতাম পৃথিবী চ্যাপ্টা, আমরা বেশি দূরে যেতে ভয় পেতাম, পাছে আমরা পড়ে যাই। 16 শতাব্দীতেই আমরা প্রথম জানতে পারলাম যে পৃথিবী গোলাকার। তখন আমি তাকে বলবো এটা আমার কোরআনে সূরা নাজিয়াত অধ্যায় নম্বর 79 আয়াত নম্বর 30-এ উল্লেখ করা হয়েছে যে আল্লাহ অতঃপর পৃথিবীকে উটপাখির ডিমের আকৃতিতে তৈরি করেছেন, এবং এই আরবি শব্দ দাহা উটপাখির ডিমকে নির্দেশ করে, যা সম্পূর্ণ গোল নয়, এটা ওপর থেকে চ্যাপ্টা এবং কেন্দ্র থেকে স্ফীত, ঠিক পৃথিবীর এমন আকৃতিরই যাকে জিওস্ফিয়ার আকৃতি বলা হয়। তো কে কোরআনে এটা উল্লেখ করতে পারে যে পৃথিবীর আকৃতি গোলাকার, যা আমরা 400 বা 500 বছর আগে জানতে পেরেছি? তো তারা বলবে ও মনে হয় তোমাদের নবী মোহাম্মদ বুদ্ধিমান মানুষ ছিলেন। আমি তর্ক করব না। আমি চালিয়ে যাব। চাঁদের আলো কি তার নিজস্ব আলো নাকি প্রতিফলিত আলো? তো সে আমাকে বলবে যে আগে মানুষ ভাবতো চাঁদের আলো তার নিজস্ব আলো। কয়েকশো বছর আগে, 300-400 বছর আগে আমরা জানতে পেরেছি যে চাঁদের আলো তার নিজস্ব আলো নয়, এটা প্রতিফলিত আলো বা এটা প্রতিফলনের আলো। ঠিক আছে, এটাকে আজান? ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা একটা ছোট বিরতি নেব এবং তারপর আমরা চালিয়ে যাব এবং পরে জামাতে এশার সালাত আদায় করব। নবী বলেছেন জামাতে সালাত আগে পড়াই উত্তম, তবে আপনি দেরি করতে পারেন। তো ইনশাআল্লাহ রাত 11টায় প্রোগ্রাম শেষ হওয়ার পর তা পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 61-তে বলেছেন যে আমি আকাশে নক্ষত্ররাজি স্থাপন করেছি এবং শামস অর্থাৎ সূর্য এবং কমার অর্থাৎ চাঁদ স্থাপন করেছি। আল্লাহ যখন সূর্যের আলো সূর্য নিয়ে কথা বলেন তখন আলোকে ওয়াহাজ, সিরাজ বা দিয়া বর্ণনা করেছেন, যার অর্থ একটা দ্বীপ, একটা প্রজ্বলিত জ্যোতি বা একটা উজ্জ্বল মশাল, অর্থাৎ যার নিজস্ব আলো আছে। এবং যখন চাঁদের আলো বর্ণনা করা হয়, কামার বা চাঁদের আলোকে নূর বা মুনিল হিসাবে বর্ণনা করা হয়েছে, যার অর্থ ধার করা আলো বা আলোর প্রতিফলন। তো আপনারা সম্প্রতি কয়েকশো বছর আগে জানতে পেরেছেন, কোরআন তা 1400 বছর আগে জানিয়ে দিয়েছে যে চাঁদের আলো তার নিজস্ব আলো নয়, এটা প্রতিফলিত আলো বা এটা ধার করা আলো। তো কে কোরআনে এটা উল্লেখ করতে পারে? আবার একটা বিরতি হবে এবং আপনি কোরআনে উল্লেখ করা বিজ্ঞানসম্মত ভিত্তিগুলো বলে যেতে পারেন। এবং আজ আমার আলোচনার আগে আমার ছেলে শেখ ফারিক কোরআন এবং মডার্ন সায়েন্স নিয়ে একটা লেকচার দিয়েছে এবং সে কোরআনে উল্লেখিত অনেকগুলো বিজ্ঞানসম্মত তথ্য উল্লেখ করেছে। সে প্রায় 1 ঘন্টা 10 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট ধরে কথা বলেছে। আপনি সেই সব কথা বলতে পারেন এবং প্রতিটি বিজ্ঞানসম্মত তথ্যের পর জিজ্ঞেস করতে পারেন যে কে কোরআনে এটা উল্লেখ করতে পারে। আমার ছেলে প্রায় 15 মিনিট ধরে কথা বলেছে। উত্তরটা সম্পূর্ণ করার জন্য আমি সারসংক্ষেপ দেব। জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে আমরা সম্প্রতি জানতে পেরেছি যে মহাবিশ্ব সৃষ্টির প্রাথমিক মহাজাগতিক রূপটি ছিল ধোয়ার মতো। কোরআন তা সূরা ফুসসিলাত অধ্যায় 41 আয়াত নম্বর 11-তে বলছে। আমরা সম্প্রতি যা জানতে পেরেছি তা কোরআন সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত নম্বর 38-এ উল্লেখ করেছে যে সূর্য একটা মুস্তাকারের দিকে, একটা নির্দিষ্ট স্থানের দিকে চলছে, যা বিজ্ঞান আজ আমাদের বলে যে সূর্য একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত চলবে। এটি একটা নির্দিষ্ট স্থানের দিকে ছুটছে, যাকে কোরআন মুস্তাকার বলে। সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত নাম্বার 38-এ, আসলে আয়াতের 34-38। কে সূর্যের এই বিষয়টি উল্লেখ করতে পারে? আজ বিজ্ঞান আমাদের বলে যে ওপরের যে আকাশ আমরা দেখি তা একটি সুরক্ষিত ছাদ, যা আমরা সম্প্রতি জানতে পেরেছি। কোরআন সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 32-এ বলেছে যে আমি আকাশকে একটি সুরক্ষিত ছাদ হিসেবে তৈরি করেছি। গত শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কারটি ছিল এডুইন হাবালের, যে
আমাদের মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। কুরআন তা সূরা জারিয়াত অধ্যায় নম্বর 47 আয়াত নম্বর 47-এ উল্লেখ করেছে যে আমি প্রসারমান মহাবিশ্ব তৈরি করেছি। সেখানে ব্যবহৃত বড় শব্দটি হলো মুসিউনা। তো কে কোরআনে এটি উল্লেখ করতে পারে যা আমরা সম্প্রতি জানতে পেরেছি? যে পানিচক্র আমরা স্কুলে শিখি তা প্রথম বার্নার্ড প্যালেসি 1580 সালে প্রস্তাব করেছিলেন। কোরআন একই পানিচক্র সম্পর্কে কথা বলে, কিভাবে পানি উপরে ওঠে, বাষ্পীভূত হয়, মেঘে পরিণত হয়, ভেতরের দিকে যায় এবং পানি আবার প্রবাহিত হয়। এই পানিচক্র কোরআনে খুব বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 21, সূরা রুম অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 24, সূরা মুমিনুন অধ্যায় নম্বর 23 আয়াত নম্বর 18, সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 22, সূরা রুম অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 24, সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 43, সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 57, সূরা রাদ অধ্যায় নম্বর 13 আয়াত নম্বর 17, সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত নম্বর 48 এবং 49। এটি বর্ণনা করা হয়েছে সূরা ফাতির অধ্যায় 35 আয়াত নম্বর 9। এটি বর্ণনা করা হয়েছে সূরা জাসিয়া অধ্যায় 45 আয়াত নম্বর 5। এটি বর্ণনা করেছে সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত নম্বর 34। এটি বর্ণনা করেছে সূরা কাফ অধ্যায় 50 আয়াত নম্বর 8 এবং 9। এটি বর্ণনা করেছে সূরা ওয়াকিয়া অধ্যায় 56 আয়াত নম্বর 68 থেকে 70। এটি বর্ণনা করেছে সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 30। এটি বর্ণনা করেছে সূরা তারিক অধ্যায় নম্বর 86 আয়াত নম্বর 11-তে। অনেকগুলি আয়াত আছে কোরআনে যা পানিচক্র সম্পর্কে বিস্তারিত কথা বলে। শুধু পানিচক্র যে কোরআনে উল্লেখ করা হয়েছে তা নিয়ে একটা লেকচার দিতে পারেন। এখন আমরা সম্প্রতি ষোড়শ শতাব্দীতে প্রায় 450 বছর আগে যা জানতে পেরেছি তা 1400 বছর আগে কোরআনে কে উল্লেখ করতে পারে? এখন নাস্তিক চুপ করে থাকবে। আমরা সম্প্রতি জানতে পেরেছি যে পাহাড়গুলো পৃথিবীকে কাঁপতে বাধা দেয়, এগুলো পেরেকের মতো কাজ করে। কোরআন 1400 বছর আগে সূরা নাবা অধ্যায় 78 আয়াত নম্বর 6 ও 7 বলেছে, আমি কি পৃথিবীকে একটা বিস্তৃতি করিনি এবং পর্বতমালাকে পেরেকের মতো করিনি? আগে আমরা জানতাম না যে দুই ধরনের পানি আছে, নোনতা সল্ট এবং মিষ্টি ফ্রেশ। আমরা জানতাম যে নোনতা এবং মিষ্টি পানি আছে, কিন্তু আমরা জানতাম না যে এর মাঝে একটা বাধা রয়েছে যা অতিক্রম করা নিষিদ্ধ। আমরা এটা সম্প্রতি জানতে পেরেছি। কোরআন 1400 বছর আগে সূরা ফুরকান 25-53 বলেছে যে আমি দুটো জলধারাকে প্রবাহিত করেছি, একটা মিষ্টি ও সুপেয় আর অন্যটা নোনতা এবং তিক্ত। যদিও তারা মিলিত হয়, তারা মেশে না, তাদের মাঝে একটা বাধা রয়েছে যা অতিক্রম করা নিষিদ্ধ। সম্প্রতি যখন আমরা সাবমেরিন আবিষ্কার করি তখন আমরা জানতে পারি যে মহাসাগরের গভীরতা অন্ধকার। এর আগে আমরা তা জানতাম না। খুব বেশি হলে 100-200 বছর আগে আমরা জানতে পেরেছি যে মহাসাগরের গভীরতা অন্ধকার। কোরআন এটি সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 43-এ উল্লেখ করেছে। সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 40-এ উল্লেখ করা হয়েছে যে মহাসাগরের গভীরতা অন্ধকার। বিজ্ঞান শাখায় কোরআন সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 30-এ বলছে যে আমি প্রত্যেক জীবন্ত প্রাণীকে পানি থেকে তৈরি করেছি। একটু ভাবুন, আরবের মরুভূমিতে কে বিশ্বাস করত যে কোরআন বলছে সবকিছু পানি থেকে তৈরি, যেখানে পানির এত অভাব? কোরআন 1400 বছর আগে উল্লেখ করেছে যে প্রত্যেক জীবন্ত প্রাণী পানি থেকে তৈরি। কে বিশ্বাস করত? এখন বিজ্ঞানের উন্নতি হয়েছে এবং আমরা তো জানতে পেরেছি। কোরআন সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 45-এ বলছে যে প্রত্যেক প্রাণী পানি থেকে তৈরি। কোরআন সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত নম্বর 54-তে বলছে যে প্রত্যেক মানুষ পানি থেকে তৈরি। চিকিৎসা বিজ্ঞানে আমরা জানতাম না যে মধুর মধ্যে অ্যান্টিসেপটিক গুণ আছে। আমরা সম্প্রতি তা জানতে পেরেছি। আল্লাহ কোরআনে সূরা নাহাল অধ্যায় 16 আয়াত নম্বর 68 এবং 69-এ বলেছেন যে মৌমাছি থেকে আমরা বিভিন্ন রঙের পানীয় পাই যার মধ্যে মানবজাতির জন্য নিরাময় রয়েছে। ফিজিওলজিতে আমরা দুধ উৎপাদন এবং রক্ত সঞ্চালন সম্পর্কে জানতে পেরেছিলাম। আমরা স্কুলে শিখি যে উইলিয়াম হার্ভেট আবিষ্কার করেছিলেন। আমরা স্কুলে শিখি 600 বছর আগে, কিন্তু উইলিয়াম হার্ভেট 400 বছর আগে ইবনে আন-নাফিস প্রথম রক্ত সঞ্চালন সম্পর্কে কথা বলেছিলেন, কিন্তু তিনি এটা কোরআন থেকে শিখেছিলেন। কোরআন 1400 বছর আগে সূরা নাহাল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 66-তে রক্ত সঞ্চালন সম্পর্কে উল্লেখ করেছে। ভ্রূণতত্ত্ববিদ্যায় বেশি হলে 35 বছর আগে কিথ মুর ছিলেন যিনি আবিষ্কার করলেন কোরআনের আয়াতটা দেখার পরে যে মানুষের ভ্রূণ প্রাথমিকভাবে একটা জোকের মতো দেখতে হয়, যা সূরা ইকরা আলাক অধ্যায় নম্বর 96 আয়াত নম্বর 1 এবং 2-এ বলা হয়েছে। আমরা জানতাম না এটা কথা থেকে আসে। কোরআন সূরা তারিক অধ্যায় নম্বর 86 আয়াত নম্বর 5 থেকে 7-এ বলছে যে মানুষ তৈরি হয়েছে মেরুদণ্ড এবং পাঁজরের হাড়ের মাঝখান থেকে নির্গত এক ফোঁটা পানি থেকে। আমরা সম্প্রতি জানতে পেরেছি যে গোনাডগুলো সেখানে থাকে আর তারপর নিচে নেমে আসে। কোরআন সূরা মুমিনুন অধ্যায় নম্বর 23 আয়াত নম্বর 12-তে বলছে আমরা এক বিন্দু তরল নুতফা থেকে তৈরি। কোরআন সূরা ইনসান অধ্যায় নম্বর 76 আয়াত নম্বর 2-এ বলেছে আমরা মিশ্রিত তরল আমসাজ থেকে তৈরি। কোরআন বলছে যে মানুষের লিঙ্গ পুরুষের শুক্রাণু দ্বারা নির্ধারিত হয়। এটা সূরা নাজম অধ্যায় নম্বর 53 আয়াত নম্বর 45 এবং 46 এবং সূরা কিয়ামা অধ্যায় 75 আয়াত নম্বর 37 এবং 39-এ বলা হয়েছে। কোরআন বলছে
যে আমরা মায়ের গর্ভে 3টি স্তরের অন্ধকারের মধ্যে থাকি, যা ভ্রূণতত্ত্ববিদ্যা সম্প্রতি 50 বছর আগে 60 বছর আগে জানতে পেরেছে। এটা সূরা জুমার অধ্যায় 35 আয়াত নম্বর 5-এ বলা হয়েছে। ভ্রূণতত্ত্বের বিভিন্ন পর্যায়। ভ্রূণতত্ত্ববিদ্যা হল মিত্রবিদ্যার একটা নতুন শাখা, যা বিশ্বলি 60-70 বছর আগে বিকশিত হয়েছে। কোরআন সূরা মুমিনুন অধ্যায় নম্বর 23 আয়াত নম্বর 12 থেকে 14 ভ্রূণতত্ত্বের বিভিন্ন পর্যায় বর্ণনা করেছে। এক বিন্দু তরল নুতফা, এটাকে একটি আলাকা বা জোকের মতো বস্তু বানানো হয়েছে। তারপর এটাকে মুদঘা বা চিবানো মাংসপিণ্ড বানানো হয়েছে। তারপর এটাকে হাড় বানানো হয়েছে। তারপর সে হাড়গুলোকে মাংস দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই বিভিন্ন পর্যায়গুলো আমরা 100 বছরেরও কম সময় আগে জানতে পেরেছি। আর কোরআন 1400 বছর আগে উল্লেখ করেছে। কে এটা উল্লেখ করতে পারে? কোরআন সূরা হাজ অধ্যায় নম্বর 22 আয়াত নম্বর 5-এ বলছে যে মানুষকে একটা চিবানো, একটা মিশ্রিত, আংশিক পূর্ণ এবং আংশিক অপূর্ণ মুদঘা থেকে তৈরি করা হয়েছে। কোরআন বলছে যে আমরা প্রথমে শ্রবণের ক্ষমতা পেয়েছি, তারপর দৃষ্টি। এটা সূরা ইনসান অধ্যায় নম্বর 76 আয়াত নম্বর 2-এ বলা হয়েছে, যা বিজ্ঞান এখন নিশ্চিত করেছে। এবং আল্লাহ সূরা কিয়ামা অধ্যায় নম্বর 75 আয়াত নম্বর 3 এবং 4-এ বলেছেন যে আমরা মৃত্যুর পর এবং কবর দেওয়ার পর সর্বশক্তিমান ঈশ্বর কিভাবে আমাদের হাড়গুলোকে পুনর্গঠন করবেন, কিভাবে হাড়গুলোকে পুনর্গঠন করতে পারেন। আল্লাহ বলেন, আল্লাহ শুধু হাড়গুলোকে পুনর্গঠন করতে পারেন না, এমনকি আঙুলের ডগাও পুনর্গঠন করতে পারেন। এটা ফিঙ্গারপ্রিন্টিং পদ্ধতি নিয়ে কথা বলছে, যা স্যার ফ্রান্সিস গাল্টন 1880 সালে আবিষ্কার করেছিলেন। আল্লাহ 1400 বছর আগে ফিঙ্গারপ্রিন্টিং পদ্ধতি নিয়ে কথা বলেছেন। আগে আমরা মেডিকেল ডাক্তাররা জানতাম না যে ব্যথা অনুভব করার জন্য ব্রেইনের পাশাপাশি ব্যথার গ্রাহক বা পেন রিসেপ্টরগুলোরও প্রয়োজন, যা চামড়ায় থাকে। আল্লাহ কোরআনে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 56-তে বলেছেন, যারা অবিশ্বাসী তাদের জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। যখনই তাদের চামড়া পুড়ে ছাই হয়ে যাবে, আমি তাদের নতুন চামড়া দেব, যাতে তারা ব্যথা অনুভব করতে পারে। এটা নির্দেশ করে যে চামড়ায় এমন কিছু একটা আছে যা ব্যথা অনুভব করার জন্য দায়ী। একটু ভাবুন, কোরআন 1400 বছর আগে পেইন রিসেপ্টর নিয়ে কথা বলছে, যা মেডিকেল শাখা সম্প্রতি 100 বছর 200 বছর আগে জানতে পেরেছে। কে কোরআন এটা উল্লেখ করতে পারে? নাস্তিক কেবল একটাই উত্তর আপনাকে দিতে পারবে, যেটা সে আগে দিয়েছিল: স্রষ্টা, উৎপাদনকারী, আবিষ্কারক। এই স্রষ্টা, এই উৎপাদনকারী, এই আবিষ্কারক, আমরা মুসলিমরা তাকে আল্লাহ বলি। তো কোরআন এবং বিজ্ঞানের সাহায্যে, কোরআন বিজ্ঞানেতে অনেক বেশি শ্রেষ্ঠ। আমি নাস্তিকের মাপকাঠি অর্থাৎ বিজ্ঞানকে নিচ্ছি এবং আমার মাপকাঠি অর্থাৎ কোরআনের সাথে তুলনা করছি এবং প্রমাণ করছি যে আমার মাপকাঠি অনেক বেশি শ্রেষ্ঠ। এবং একই সাথে আমি এটাও প্রমাণ করছি যে কোরআন ঈশ্বরের বাণী। তো এখন যে কোনো নাস্তিক যে যৌক্তিক এবং নিরপেক্ষ, তাকে মানতেই হবে যে ঈশ্বরের অস্তিত্ব আছে এবং তাকে এটাও মানতে হবে যে কোরআন ঈশ্বরের বাণী। আমি আমার ছেলের বক্তৃতা কোরআন এবং আধুনিক বিজ্ঞানের একটা সারসংক্ষেপ দিয়েছি, যা আমার লেকচার কোরআন কি ঈশ্বরের বাণী এবং ঈশ্বরের কি অস্তিত্ব আছে অংশ। এটি হলো বৈজ্ঞানিক পদ্ধতি। ঈশ্বরকে প্রমাণ করার আরও কিছু যৌক্তিক পদ্ধতি রয়েছে। আরও বিস্তারিত জানার জন্য আপনি আমার ভিডিও ঈশ্বরের কি অস্তিত্ব আছে বা কোরআন কি ঈশ্বরের বাণী দেখতে পারেন। কিন্তু এই আলোচনায় আমি প্রমাণ করতে চেয়েছিলাম যে কোরআন ঈশ্বরের বাণী এবং ঈশ্বরের অস্তিত্ব আছে, কারণ কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত ওহী। এটি কেবল কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মানুষের জন্য অবতীর্ণ হয়নি, এটি কেবল মুসলিম বা আরবদের জন্য অবতীর্ণ হয়নি, এটি সমগ্র মানবজাতির জন্য অবতীর্ণ হয়েছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ এবং চূড়ান্ত বার্তাবাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে কেবল মুসলিমদের জন্য বা আরবদের জন্য পাঠানো হয়নি, তাকে সমগ্র মানবতার জন্য পাঠানো হয়েছিল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 107-এ বলেছেন, আমি তোমাকে সমগ্র সৃষ্টির জন্য রহমত হিসেবে, সমগ্র মানবতার জন্য রহমত হিসেবে, বিশ্বজগতের জন্য রহমত হিসেবেই পাঠিয়েছি। আল্লাহ সূরা সাবা অধ্যায় নম্বর 34 আয়াত নম্বর 28-এ বার্তার পুনরাবৃত্তি করেছেন, আমি তোমাকে সমগ্র মানবজাতির জন্য কেবল সুসংবাদদাতা এবং পাপের বিরুদ্ধে সতর্ককারী বিশ্বজনীন বার্তাবাহক হিসেবে পাঠিয়েছি। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।